biggest actor this year by far. The one and only Aamir Khan. ভারতের এই অ্যাক্টররা এক একটি সিনেমা করার জন্য 200 কোটি টাকা করে নিয়ে থাকে। বন্ধুরা, একজন সরকারি চাকরিজীবী তার সারা জীবনে 2 কোটি টাকা আয় করতে পারে না, কিন্তু ভারতের এই অ্যাক্টররা এক একটি সিনেমা করার জন্য 100 থেকে 200 কোটি টাকা নিয়ে থাকে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন অ্যাক্টর সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকে? এই লিস্টে আল্লু অর্জুন কত নম্বরে রয়েছে, শাহরুখ খান কত নম্বরে রয়েছে, এমনকি সালমান খান কত নম্বরে রয়েছে, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো 5 নম্বর অবস্থানে রয়েছে আমির খান। আমির খান তার সিনেমাতে ডেডিকেশন এবং পারফেক্টনেসের জন্য বিখ্যাত। বর্তমানে আমির খানের সম্পদের পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। আমির খানের এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো আমরা সারা জীবনেও ভুলতে পারবো না। এর মধ্যে রয়েছে পিকে সিনেমা এবং 3 ইডিয়টস সিনেমা। তার সর্বশেষ সিনেমাটি হচ্ছে লাল সিং চাড্ডা। তবে বক্স অফিসে তার এই সিনেমাটি তেমন হিট হয়নি। যেহেতু আমির খান বক্স অফিসের রাজা, তাই এক একটি সিনেমা করার জন্য আমির খান 100 থেকে 175 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকে। ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমার লিস্টে আমির খানের 3 থেকে 4টি সিনেমা রয়েছে। তো 4 নম্বর অবস্থানে রয়েছে প্রভাস। সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 4 নম্বর অবস্থানে থাকবে প্রভাস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1979 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 44 বছর। বর্তমানে তার সম্পদের পরিমাণ 300 কোটি টাকা। প্রভাস তার সিনেমা বাহুবলীর জন্য রাতারাতি বিখ্যাত হয়ে যায়। শুধুমাত্র একটি সিনেমার জন্য প্রভাস রাতারাতি সুপারস্টার হয়ে যায়। বাহুবলী 1 এবং বাহুবলী 2 ভারতের ইতিহাসে সিনেমাতে রেকর্ড করে দেয়। এরপর থেকে প্রভাসের আলাদা একটি ফ্যান পেজ তৈরি হয়ে যায়। বর্তমানে তার দাম এতই বেড়ে গেছে যে প্রভাস একটি সিনেমার জন্য 100 থেকে 200 কোটি টাকা চার্জ করে থাকে। তো এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে থালাপতি বিজয়। সে জন্মগ্রহণ করেছেন 1974 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 50 বছর, কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই যে তার বয়স 50 বছর হয়ে গেছে। বিজয় তার ক্যারিয়ার শুরু করেছিলেন চাইল্ড অ্যাক্টর হিসাবে, কিন্তু বর্তমানে তিনি ভারতের সেরা অ্যাক্টরদের মধ্যে একজন। তার সর্বশেষ সিনেমা লিও বক্স অফিসে 612 কোটি টাকা আয় করে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অনেক ভাইরাল হয়। বর্তমানে বিজয় একজন দামি অ্যাক্টর। তিনি এক একটি মুভি করার জন্য 130 থেকে 200 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। নাম্বার 2, রজনীকান্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1950 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 73 বছর, কিন্তু এখনো রজনীকান্ত যে পরিমাণ অ্যাকশন করে সেগুলো দেখে ইয়াং অ্যাক্টররাও লজ্জা পেয়ে যায়। বর্তমানে তার সম্পদের পরিমাণ 1000 কোটি টাকা। রজনীকান্তের সর্বশেষ সিনেমা জেলার বক্স অফিসে বিশাল হিট হয়। এমনকি সাউথে এই জেলার মুভির জন্য সরকারিভাবে ছুটি দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন সাউথে রজনীকান্তের কত পাওয়ার চলে। বর্তমানে রজনীকান্ত এক একটি সিনেমার জন্য 150 থেকে 200 কোটি টাকা চার্জ করে থাকে। তো 1 নম্বর অবস্থানে রয়েছে কিং খান শাহরুখ খান। আপনারা অনেকেই হয়তো গেস করে ফেলেছিলেন 1 নম্বর অবস্থানে কে থাকবে। বর্তমানে তার সম্পদের পরিমাণ 8000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে পুরো পৃথিবীর ধনী অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান। আর এই কারণে শাহরুখ খানের আগে কোই বল सकता है क्या। 2023 সাল বলিউডের জন্য খুব খারাপ বছর ছিল, কিন্তু শাহরুখ খান এসে সবকিছু উল্টে দেয়। শাহরুখ খানের জওয়ান এবং পাঠান মুভি বক্স অফিসে ব্লকবাস্টার হয়, আর তার আরো একটি সিনেমা ডাঙ্কি বক্স অফিসে বড়সড় আয় করে ফেলে। এক বছরে তার 2টি সিনেমা 1000 কোটি টাকা আয় করে ফেলে। বর্তমানে শাহরুখ খান এক একটি মুভি করার জন্য 150 থেকে 250 কোটি টাকা চার্জ করে থাকেন। আবার শাহরুখ খান বিভিন্ন সিনেমার জন্য পার্সেন্টেজ নিয়ে থাকেন, মানে সিনেমা লাভ হলে সিনেমার একটি অংশ তারা নিয়ে থাকেন। তো যাই হোক, ভারতের সব থেকে দামি নায়ক কে তা তো আপনারা দেখতেই পেলেন। তো আপনার ফেভারিট নায়ক কে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার কাছে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।